সামরিক শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান সেনাবাহিনী। এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান সেনাবাহিনী। ফাতাহ-2 হল অত্যাধুনিক দূরপাল্লার গাইডেড মাল্টি রোল মিসাইল সিস্টেম, যার পাল্লা 400 কিলোমিটার। এটি ফাতাহ-1-এর উন্নত ভার্সন। পাকিস্তানের ফাতাহ-2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা অবশ্যই ভারতের মাথা ব্যথার কারণ হতে চলেছে। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র থামাতে পারবে কি ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন? এটাই এখন বড় প্রশ্ন। ফাতাহ-2-এর আওতায় ভারতের নয়াদিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি শহর টার্গেটের মধ্যে পড়বে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল এর সমতল গতিপথ। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আকাশে অনেক উপর থেকে ছোটে, ফলে রাডারে সহজেই শনাক্ত করা যায়। কিন্তু ফাতাহ-2 তুলনামূলকভাবে মাটির কাছাকাছি এবং সরলরেখায় ছোটে, ফলে প্রাথমিক পর্যায়ে রাডারে একে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এটি ভারী ট্রাকে স্থাপন করেও নিক্ষেপ করা যায়। এই ক্ষেপণাস্ত্রের সার্কুলার প্রবাবল এরর সিইপি 10 মিটারের কম, যার অর্থ এটি লক্ষ্যবস্তুর 10 মিটারের মধ্যে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ফাতাহ-2 ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য হল ভারতের S-400 অর্থাৎ সুদর্শনকে ফাঁকি দেওয়া। তবে এটা কতটা S-400কে ফাঁকি দিতে পারবে সেটা সময় বলে দিবে, কারণ S-400 হল বিশ্বের সবচেয়ে মারাত্মক ও দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। S-400-এর রাডার সিস্টেম একসঙ্গে 300টিরও বেশি লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং 36টি ভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।